ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এসেছি এক প্রসিদ্ধ কালী মন্দির বোকারো স্টিল সিটির, যেটি সেক্টর 8-এ অবস্থিত বোকারো কালী মন্দির অথবা বোকারো কালীবাড়ি নামে পরিচিত। আমরা প্রবেশদ্বারে প্রবেশ করলাম। মন্দিরটি ইতিহাস হিসাবে বলা যায় মন্দিরটি 1984 সালে কাজ শুরু হয়েছিল এবং মন্দিরটির স্থাপনা হয়েছিল, প্রতিমা স্থাপনা সেটি 1985 সালের ফেব্রুয়ারি মাসে মন্দিরটির উদ্বোধন হয় বা মন্দিরটির প্রাণ প্রতিষ্ঠা হয়। এখানে রয়েছে মায়ের প্রতিমা। ছাড়া এখানে রাধাকৃষ্ণ মন্দিরও রয়েছে। এই মন্দিরটিকে বা কালী ঠাকুরকে দক্ষিণেশ্বর করুণাময়ী কালী মন্দিরও বলা হয় এবং শোনা যায় এখানে মনের বাসনা পূর্ণ হয়। যদি কেউ মনের বাসনা নিয়ে আসেন তো এখানে অবশ্যই সেটি পূর্ণ হয়। বোকারোতে যারা বাঙালি সম্প্রদায় বসবাস করতেন তারা এখানে কালী মন্দির নির্মাণের জন্য বিশেষভাবে অনুরোধ করেন এবং তাদের সেই অনুরোধটি গৃহীত হয় এবং তাদের জন্য এখানে কালী মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় 1984 সালে। তাই আমাদের বাঙালিদের আবেগ এই মন্দিরটির সাথে জড়িত রয়েছে। আপনারা যদি বোকারো আসেন অবশ্যই বোকারো কালী মন্দির ঘুরে যাবেন। এবং মন্দিরের পাশে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। মন্দিরটি খুব সুন্দর এবং মন্দির শান্তিপূর্ণ এবং মনোরম পরিবেশ রয়েছে। এরপরে আমরা যেখানে মা ষষ্ঠী পুজো করা হয় সেখানে গেলাম। এই যে দেখছেন এই গাছটিতে মাতা ষষ্ঠীর পুজো করা হয়। এই মন্দিরটির সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এখানে পশু বলি বা জীব হত্যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে এবং মায়ের পুজোর বলি হিসাবে এখানে কুমড়ো, ক্ষীরা বা আখের বলি দেওয়া হয় এবং এটি সম্পূর্ণ জীব হত্যা নিষিদ্ধ একটি মন্দির এবং এখানে বলি প্রথা বা পশু বলি প্রথা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং এই প্রথাটি মন্দিরের শুরু থেকেই চলে আসছে এবং এই মন্দিরটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এখানে দীপাবলির দিনে 108টি দীপ জ্বালানো হয় এবং খুব ধুমধামভাবে দীপাবলি পালিত হয়। এরপরে আমরা ভোলেনাথের মন্দিরে প্রবেশ করলাম। এরপর এখান থেকে আমরা চলে যাব বোকারো সেক্টর 9 গায়ত্রী শক্তিপীঠ মন্দির। গায়ত্রী শক্তিপীঠ সেক্টর 9 চলে এলাম আমরা মাতা গায়ত্রী শক্তিপীঠ মন্দিরে। এবার আমরা গায়ত্রী শক্তিপীঠে প্রবেশ করলাম। খুব সুন্দর জায়গা। আপনারা দেখুন এটা সেক্টর 9-এ পড়ছে। এত সুন্দর জায়গা যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বোকারো হলে অবশ্যই গায়ত্রী পীঠ একবার আসবেন। গায়ত্রী মাতার মন্দিরে ঢুকতেই একটি পজিটিভ এনার্জি অনুভব করতে পারলাম এবং মাতা গায়ত্রী মন্দির বা গায়ত্রী শক্তিপীঠ যা দেবী শক্তি বা মাতৃশক্তি বা নারী শক্তির উৎস বলা হয় এবং গায়ত্রী মাতাকে বেদ মাতাও বলা হয়, চতুর্বেদের জননী বলা হয় গায়ত্রী মাতাকে এবং মা সরস্বতীরই আরেকটি রূপ বলা হয় গায়ত্রী মাতা। মধ্যিখানে রয়েছে মাতা গায়ত্রী যাকে বুদ্ধি এবং জ্ঞানের দেবী বলা হয়। ডান দিকে রয়েছে মাতা সাবিত্রী এবং বাম দিকে রয়েছে মাতা কুণ্ডলিনী। এখানে রয়েছে মাতা সরস্বতী যাকে জ্ঞান এবং বুদ্ধির দেবী বলা হয় এবং এখানে মা দুর্গা, এখানে রয়েছে
মাতা সিদ্ধি, যাকে বৌদ্ধিক এবং আধ্যাত্মিক দেবী বলা হয়। আর ইনি হলেন পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্য, যিনি অখিল বিশ্ব গায়ত্রী পরিবারের স্থাপনা করেছিলেন এবং এখানে তার সহধর্মণী শ্রীমতী ভাগবতী দেবী শর্মা। এখানে মাতা ঋদ্ধি, যার কৃপায় সম্পদ এবং সমৃদ্ধি বৃদ্ধি হয়। এখানে মা কালী, এখানে রয়েছে মাতা লক্ষ্মী। যাই হোক, এখানে দেখলাম সমস্ত দেবী শক্তিকে একত্রিতভাবে রাখা হয়েছে এবং এটিই হলো শক্তিপীঠ। সমস্ত দেবী শক্তি বা মাতৃশক্তি একত্রিতভাবে থাকে। আপনারা যদি বোকারো আসেন, এখানে অবশ্যই আসবেন। সেক্টর 9 অবস্থিত গায়ত্রী মাতা শক্তিপীঠ মন্দির। এখানে দেখলাম ভোলেনাথের মন্দির রয়েছে। এখানে এসে সত্যিকারে মন একদম শান্ত হয়ে গেল এবং অসাধারণ অনুভূতি, অসাধারণ অভিজ্ঞতা। আপনারা বোকারো এলে অবশ্যই একবার গায়ত্রী শক্তিপীঠ ঘুরে যাবেন, তাতে মনের শান্তি পাবেন। এবং যাই হোক, ভিডিও ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং এখানে বাঁদিকে বিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে, তার জন্য যেসব ফর্মালিটি এখানে এসে পূরণ করতে হয়। গায়ত্রী মাতাকে প্রণাম করে আমি এখানে ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।